আমি চিনি নাই আঝারি, চিনি নাই আনসারি, চিনি নাই আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি নাই আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি নাই আঝারি, চিনি নাই আফসারি, চিনি নাই আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি নাই আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা। মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা। মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে। লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, দিনকে ভালোবেসে। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা। আমি চিনি না আঝারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা। কত যে মুমিন যাই নামাজে অশ্রু ঝরাই রাতে। লাখো লাখো প্রাণ দুয়া করে যাই নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ও গো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি। দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। কত যে মুমিন যাই নামাজে অশ্রু ঝরাই রাতে। লাখো লাখো প্রাণ দুয়া করে যাই নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ও গো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি। দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা। কলিজার ভাই রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমি চিনি না আঝারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা। আমি চিনি না আঝারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি না আঝারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা। আমরা কোরআনের জন্য ভালোবাসি, ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে আমি বলি, অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে। অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে, দিনকে ভালোবেসে। কি বলো দেবে জবাব বিচার হাসর শেষে, আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে, দিনকে ভালোবেসে। ওরা যদি করে অপরাধ শাস্তি দিলে দিতে পারো, দেব না কোনো বাধ। ওরা যদি না হয় অপরাধী, বিচারের ওই কাঠ গড়াতে আল্লাহ হবেন বাদী।
ওরা যদি করে অপরাধ শাস্তি দিলে দিতে পারো, দেব না কোনো বাদ। ওরা যদি না হয় অপরাধী বিচারের ওই কাঠ গড়াতে আল্লাহ হবেন বাদী। মুনকার নাকির রাখছে সদা, মুনকার নাকির রাখছে সদা সকল হিসাব কষে। আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে, দিনকে ভালোবেসে। অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, আলেম কেন কারাগারে কোরআন ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমরা কোরআনের জন্য তাদের ভালোবাসি। ওরা যদি কোরআনের পক্ষে কথা না বলতো গো, তাইলে আমরা তাদের পক্ষেও গান গাইতাম, গান গাইতাম। এই জন্যে কোরআনের জন্য যারা নিবেদিত প্রাণ, যদি আমার আজকের এই শ্যামনগরের কোথায় যেন আশাশনির এমপি সাহেব, উনি যদি কোরআনের জন্য নিবেদিত প্রাণ হয়ে যান, আর উনার পরে যদি কোনো জুলুম নেমে আসে, উনার পরে যদি কোনো অত্যাচার হয়, উনার পরে যদি কোনো আঘাত আসে, উনাকে যদি কারারুদ্ধ করা হয়, তাহলে আমাদের এই কণ্ঠ দিয়ে তার প্রতিবাদ আমরা করব না, করব না বলেন? করব না, করব না। এই জন্য কোরআনের পক্ষ নিয়ে যারা বিপদে আছে, মুসিবতে আছে, আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল বুঝানো হয়েছে। আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের যত উন্নয়ন করেছেন, পাশাপাশি উনি আলেমদের মুক্তি দিয়ে সেটা 16 কলায় পরিপূর্ণ যেন করে দেন, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন, বলেন আমিন। অনেক কাজ করেছেন, কিন্তু এই অনেক কাজটা হলো 16 কলায় পরিপূর্ণ হওয়ার দরকার আছে না নাই? 16 কলায় পরিপূর্ণ হইতে গেলে একটা কাজ করতে হবে। এটা হলো, আমি মাঝে মাঝে উদাহরণ দিতে যেয়ে বলি, স্যার জিজ্ঞেস করতে, এই বাপ জিজ্ঞেস করতেছে, এই কুকা আজকে তো অঙ্কের নম্বর, অঙ্কের খাতা দিয়েছে, শুনলাম কত নম্বর পাইছিস? তা বলছে আব্বা একের জন্যই 100 হয়নি। কত জন্যে? একের জন্যে। তা বলছে তাও খারাপ কি, 99 তো, একের জন্যে যেহেতু 100 হয়নি, অসুবিধে নেই, মন্দ না। পাশে ছেলির বন্ধু ছিল, বলছে আঙ্কেল ওইটা না। বলছে কি? বলছে ও হইল আসলে 2 শূন্য পেয়েছে। কি পেয়েছে? 2 শূন্য পেয়েছে। সামনে যদি 1 বসানো হইতো গো, তাইলে যে 100 হবে। তাই বলছে একের জন্য 100 হয়নি। ও আমার ভাইয়েরা, আমি এই জন্য বলি, আমার মাননীয় প্রধানমন্ত্রী অনেক কাজ করেছেন, দেশে মেট্রো রেল করেছেন, দেশের মধ্যে মাটি খুঁড়ে রাস্তা করেছেন, নদীর মধ্যে রাস্তা করেছেন, আমার দেশে কালভার্ট দিয়েছেন, ব্রিজ দিয়েছেন, সেতু দিয়েছেন, এমনকি পদ্মা সেতু হয়ে যাচ্ছে গো রে, জুন মাসে খুলে দেবে। আমরা কালকে আজকে ওয়াজ করবো কক্সবাজারে, আবার কাল এসে করবো আশাশনি। কি এত সুন্দর কাজগুলো হয়েছে গো। এই রে ওই এক বাকি, ওই একটা যদি কায়েম করে দেন, তাইলে যে 100 হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। একটা কি? হ্যাঁ, বুঝতে পারিছেন? এইটা কায়েম করে দিলে মা বোনেরা আছে না নাই? ওদের জন্য যদি গান না গাই গো, তাইলে মা বোনেরা রাগ করবে। একটু শোনাবো নাকি? মা বোনিকের ওয়াজ আজকে করবো না, কারণ ওয়াজ করবো কি, টাকা তুলেই তো পানি তুলে দিলেন গো, এসে নাস্তাও করলাম না, আপেল